আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জানব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কি? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন সদস্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন? তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার পাওয়ার জন্য তার কোন বইটি শ্রুতিমধুর? গীতাঞ্জলি গ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন? তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি কোন দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? ভারতের জন গণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা। রবীন্দ্রসঙ্গীত কি? রবীন্দ্রসঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রায় 2200 গানের সমষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি? তাকে বিশ্বকবি নামে সম্মানিত করা হয়েছে। তিনি কোন রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? তার পিতার নাম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের মায়ের নাম কি? তার মায়ের নাম ছিল সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটকের নাম কি? রক্তকরবী ও চিত্রাঙ্গদা নাটক দুটি খুব জনপ্রিয়। তিনি কোন ভাষায় মূলত রচনা করতেন? তিনি মূলত বাংলা ভাষায় রচনা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বিদেশ সফর আবার পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বিদেশ সফরের বছর কত? 1878 সালে তিনি প্রথম বিদেশ সফর করেন। রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধের নাম কি? সত্যের সন্ধানে একটি বিখ্যাত প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বৈবাহিক জীবন কেমন ছিল? তিনি 1878 সালে পালকুমারী দেবীর সাথে বিয়ে করেন। রবীন্দ্রনাথের কোন গান ভারতীয় জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? জন গণ মন গানটি ভারতের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর বছর কত? 1941 সালের 7 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথের কতজন সন্তান ছিল? তার 6 জন সন্তান ছিলেন। তিনি কোন ধরনের শিল্পকলায় দক্ষ ছিলেন? তিনি কবিতা, গান, নাটক, চিত্রকলায় দক্ষ ছিলেন। রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প গ্রন্থের নাম কি? গল্পগুচ্ছ তার একটি জনপ্রিয় গল্পগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দর্শন কি? তিনি মানবতাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে ছিলেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? প্রাকৃতিক ও স্বাধীন শিক্ষার ব্যবস্থা করা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ক্রীড়ায় বিশেষ অভিরুচি ছিল? তিনি ঘোড়দৌড় এবং ক্রিকেটে আগ্রহী ছিলেন। তিনি কবিতা ছাড়া আর কোন ধরনের সাহিত্য রচনা করতেন? গল্প, নাটক, প্রবন্ধ এবং গান রচনা করতেন। রবীন্দ্রনাথের নাটক কিভাবে সমাজে প্রভাব ফেলেছিল? সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কোন ধর্মের উপস্থাপনা ছিল? তিনি বিশ্বধর্ম এবং মানবতাবাদের বার্তা দেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করা হয়? আমার সোনার বাংলা গান। রবীন্দ্রনাথের কবিতা জীবন স্মৃতি সম্পর্কে বলুন। এটি তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার স্মৃতি ও অনুভূতি প্রকাশ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের মূল বৈশিষ্ট্য কি? বিষয়বস্তুর গভীরতা ও সুরের মাধুর্য। তিনি কবে শান্তিনিকেতনে প্রথম পাঠদান শুরু করেন? 1891 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন কি ছিল? প্রাকৃতিক শিক্ষা ও সৃজনশীলতার উপর জোর। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতার মধ্যে একটি উল্লেখ করুন। শেষের কবিতা।
তিনি সাহিত্য ছাড়া আর কোন ক্ষেত্রে অবদান রেখেছেন? চিত্রকলায়। রবীন্দ্রনাথের বিখ্যাত গানের একটি উদাহরণ দিন। একলা চলো রে। তিনি কোথায় পিতার গৃহে বেড়ে ওঠেন? কলকাতা। রবীন্দ্রনাথের লেখায় প্রকৃতির ভূমিকা কি ছিল? প্রকৃতিকে মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরেছে। রবীন্দ্রনাথের কোন সাহিত্যকর্মে আন্তর্জাতিকভাবে বেশি পরিচিত? গীতাঞ্জলি। তিনি কবে প্রথম ভারতবর্ষ থেকে বিদেশ সফর করেন? 1878 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সন্তানের মধ্যে কে বিখ্যাত ছিল? রবীন্দ্রনাথের পুত্র বিশ্বনাথ ঠাকুর ছিলেন উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন আজকের দিনে কিভাবে প্রযোজ্য? স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার শিক্ষায় গুরুত্ব দেয়। তিনি কখন বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 1921 সালে। রবীন্দ্রনাথের কোন রচনা চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে? ঘরের বাইরে নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীলতায় কোন ধর্মীয় দিক ছিল? সব ধর্মের প্রতি সম্মান ও মানবতাবাদ। তিনি কবে নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। রবীন্দ্রনাথের জীবনে প্রভাব ফেলা প্রধান শিক্ষক কে ছিলেন? তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের প্রধান বিষয় কি ছিল? প্রেম, প্রকৃতি, মানবতা ও ঈশ্বর সম্পর্কে চিন্তা। তিনি কখন তার জীবন স্মৃতি লিখেছেন? 1930 এর দশকে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে কোন দিবস পালন করা হয়? 7ই মে, তার জন্মদিন।